আচ্ছা। এইবার দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার রেজার পে কি হয়? রেজার পে হচ্ছে একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। আমরা গুগলে গিয়ে যেরকম লিখলাম, ওটা হলে অ্যাকচুয়ালি সুবিধা কি হয়? যেটা আমি এখন এখন মানে জেনেছি যে এই টুলটা সবাই বেসিক্যালি ইউজ করে। রেজার পে রয়েছে, প্যানও রয়েছে, যেটা বাংলাদেশে প্রচুর চলে। ঠিক আছে? ওরা এটা খুব ভালো ইউজ করে প্যানর। এরাও একটা থার্ড পার্টি এজেন্সি, অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল। এখানে গিয়েও আমরা এটা করে নিতে পারি। প্যানর থেকে গিয়েও আমরা কি করতে পারি? ইন্টারন্যাশনাল পেমেন্ট। বেসিক্যালি আমাদের বিজনেসে যে কাজগুলো হয়, যেমন এখানে অ্যাজ পার ফ্রিল্যান্সার হিসাবে যদি আপনি আসেন, জুম করছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ। তো এটা কি আছে? এটা ফ্রিল্যান্সার আছে, এটা ই-কমার্স আছে, যারা কনটেন্ট ক্রিয়েশন করে তাদের জন্য, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তাদের জন্যে, যারা ট্রাভেল এজেন্সি তাদের জন্যে, মিউজিক আ আ রয়ালটিজ আছে। হ্যাঁ? যে আমার গানটা যদি কেউ এখানে শোনে তাহলে তার যে পেমেন্টটা আসবে সেই বুঝতে পেমেন্টটা পেরেছি। আসবে। বলছি, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ? বলছি এইগুলো কি ডিরেক্ট কি অ্যাকাউন্টে যাবে না আমার ইউপিআই কোড এখানে দিতে হবে? কোনটা? না, আপনার একইভাবে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে? ব্যাংক হুম। অ্যাকাউন্টটা শুধু কানেক্ট করে রাখবেন। আপনার মেইন যে প্যানর অ্যাকাউন্ট আছে ড্যাশবোর্ডে, সেই ড্যাশবোর্ডে আপনার টাকা জমা হবে। এবার ওখান থেকে আপনি উইথড্রল ক্লিক করবেন যে আপনার কত টাকা এখন আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতে চাইছেন। তা হুম। আপনার যদি মনে হয় যে আমি ৳১০,০০০ এখন ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাইছি, বাকি টাকা আমার আ প্যানর যে অ্যাকাউন্ট আছে ওখানে আমি রেখে দিতে চাইছি। বা আপনি চাইলে পুরোটাই উইথড্রল করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখান তো থেকে এই আমি জিনিস কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো? মানে এই পেমেন্ট থেকে বা রেজার পে থেকে? না, এটা পেমেন্টটা আসে। ঠিক আছে? এবার শুধুমাত্র আপনি আসে? যদি কাউকে যদি হ্যাঁ, আপনি মেক পেমেন্ট এবং আপনি যদি কাউকে পাঠাতেও চান, তাহলে এখান থেকে পাঠানো যায়। কেন আমরা যেরকম PayPal আরেকটা জিনিস আছে খুব সুন্দর, যেটা বিদেশীদের কাছে খুবই পছন্দের একটা সাইট। পেপ্যাল সেটা এটা আমি হচ্ছে নাম শুনেছি। PayPal। এটা অনেক পপুলার হ্যাঁ, আছে। PayPal আচ্ছা, পেমেন্ট আমি গেটের জন্য যদি ডিজিটাল। বাংলাদেশ থেকে নিতে যাই, এটার মাধ্যমে কি আসবে? হ্যাঁ? বাংলাদেশের থেকে বা পেমেন্ট নিতে যাই, তাহলে কি এটার মাধ্যম দিয়ে আসবে? হ্যাঁ, এটা তো হ্যাঁ, ইন্টারন্যাশনাল না, পেমেন্ট। বাংলাদেশের না। থেকে ইন্টারন্যাশনাল পেমেন্টটা আছে। এখানে লেখাই তো আছে। দাদা, ইন্টারন্যাশনাল পেপ্যাল পেমেন্ট। বাংলাদেশে বুঝলেন না? মানে অ্যালাউড নয় আরকি। পেপ্যাল আমি এটা বাংলাদেশে বলছি। না, আমি পেনওরে কথা পাইনিয়ার। বলছি। পেনওরে হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট হিসাবে এটা আছে। এইবার এখানে এদের গ্লোবাল সাইট রয়েছে, লোকাল এটা কি ফ্রি ইউএসডি। অফ কস্ট না কস্ট কাট এটা? না, এরা একটা পেপল তো কস্ট কাটে। বাংলাদেশে নেই। পেপালের কথা আমি বলছি না, উনি বলছেন আমি পেয়নের পেনওরের কথা কথা এই যে বলছি। এটা। আমি বিদেশিদের কথা বলেছি। আমি বলেছি ইউএসএ, কানাডা, তারপর ইউকে, এদের জন্য পেপ্যালটা খুবই পপুলার। হ্যাঁ? এবং এরা খুবই কাজ করে। আপনি কিভাবে শুরু করতে পারেন? যদি অ্যাজ পার একজন ইন্ডিভিজুয়াল হোম, মানে আপনি একজন বাড়ির পারসন, আপনার কোনো হাসব্যান্ড বা আপনার বন্ধু বিদেশে কাজ করে, তাহলে ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি টাকা পেমেন্ট নিতে পারেন। যদি মনে হয় আপনার একটা ই-কমার্স সাইট আছে বা ওয়ার্লড ওয়াইড আপনার অ্যাডভার্টাইজমেন্ট চলে, সেখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে লাগানো দরকার। পেপ্যাল নিতে পারেন। বায়ার প্রোটেকশন আপনি লাগিয়ে নিতে পারেন। গেটিং স্টার্টেড এইসব ডিটেইলস গুলো দিয়েছে। এটা ইউজ করতে সাইন আপ ফ্রি থাকে, ওয়ার্লড ওয়াইড থাকে। ঠিক আছে? এবং দ্য ওয়ার্ল্ড ইজ শপিং, এই শপিং সাইট গুলোতে থাকে। এইবার আমরা বুঝবো কি করে যে এই জিনিসটা কোথায় ইউজ হয়? যদি আমরা অ্যামাজন, ঠিক আছে? অ্যামাজনের আপনার সাইটে স্ক্রিন যাবো। কিন্তু ভিজিবল না এবার অ্যামাজ দাদা। হ্যাঁ? স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। এটা অন্য একটা স্ক্রিন। আগে যে পেয়নের আছে ওটাতেই স্টপে আছে। তাহলে আমার নেট স্লো হতো। হয়তো। এখন দেখা যাচ্ছে? না, না, আগের পেজটা রয়েছে। জানি না আমি ক্লাস করাবো কিভাবে, এরকম যদি স্লো হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আপনার ওয়াইফাই নেওয়া না মোবাইল নেটওয়ার্ক? না, আমার ব্রডব্যান্ড কানেকশন। আমার তো ব্রডব্যান্ড, আমার তো এরকম সিস্টেম হয় না তো। ইয়ে হচ্ছে, যাই হোক, এখনো সেম জায়গায় আছে। হ্যাঁ, এখনো সেম জায়গায় রয়েছে। বাকিরা কি একই দেখছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। নেট স্লো আছে। স্টপ করে আবার নতুন করে ওপেন করুন। হুম, হুম। আচ্ছা, বলছি কালকে কি কেউ ফ্রি থাকবে? আমার একটু ফেসবুকে অ্যাডস এর আমি তো ক্লাসগুলো করেছি, বাট প্র্যাকটিস করতে পারিনি, শরীর খারাপ বলে। একটু দেখতাম আর কি। আচ্ছা, হ্যাঁ দেখছি। এবার দেখাচ্ছে? হ্যাঁ, এবার আপনার প্রেজেন্টিং দেখাচ্ছে, বাট ওই আগের ওইখানেই ওই যে পেজটা দেখাচ্ছে ওটাতে আছে। পেয়ানো দেখাচ্ছে, পেয়ানো হ্যাঁ, দেখাচ্ছে। পেনর এবার দেখাচ্ছে। দেখাচ্ছে?
হুম। এইবার স্ক্রল হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, স্ক্রল হচ্ছে। আচ্ছা, মানে এটা হচ্ছে অ্যাপল সিকিউরিটির জন্য, যেটা পরপর ট্যাব নিলে ওটা হুম। দেখাবে না, পরপর ট্যাব করতে হবে। আমার এটা ভুল হয়েছে সিলেক্ট করা, আমি স্ক্রিনটা একটু স্টপ করে দিই। আচ্ছা, আচ্ছা। এটা আমি ভাবছিলাম এটাই হয়ে যাবে। শেয়ারের প্রবলেম হচ্ছে। হুম, হুম। ভুল হচ্ছে। এইটা হচ্ছে এন্ট্রি স্ক্রিন করলে হয়ে যাবে। এইবার ঠিক আছে। না, এখানে পারমিশন দিচ্ছে না। Infinity mirror to avoid an infinity mirror. Don't share your entire screen or browser window. Share just default আচ্ছা, Windows. এবার দেখা যাচ্ছে কি স্ক্রিন? স্ক্রিন তো দেখা যাচ্ছে আপনার একটা আ কভার আ এসছে দেখতে পাচ্ছেন ইনফিনিটি আপনারা? টর্বো। হ্যাঁ, হ্যাঁ, আপনারা এবার কি স্ক্রিন এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শো হ্যাঁ করা দেখা হচ্ছে। যাচ্ছে। দেখতে পাচ্ছেন এবার পরিষ্কার? হুম, হুম, আমি যে আলাদা ট্যাবে যাচ্ছি সব দেখতে পাচ্ছেন? হুম, হুম, হুম। এবার অ্যামাজন আছেন, এবার পেনের, গুগল, পেপ্যাল। হ্যাঁ, ঠিক আছে, আসছে সব। হুম। তো এইগুলোই হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখান থেকে আপনারা পেমেন্টের ডিটেলস লেনদেন করতে পারেন। এটা সবথেকে বেস্ট ওয়ে। না হলে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন তো প্রবলেম হবে। কেন মানে আননেসেসারি এগুলো সব লোকজন হ্যাঁ, আসবে। বুঝতে পারছি। এগুলো একটা মাধ্যম, মানে এখানে হ্যাঁ, টাকাটা এখানে অ্যামাউন্ট হোল্ডে থাকবে, পরে আমি এখান থেকে নিতে পারবো। মানে কেউ ডিরেক্ট আমার হুম, অ্যাকাউন্টে কোনো ক্লেম করতে পারবে না যে এখন টাকা অ্যাকাউন্টে করেছে না করেছে। হ্যাঁ। পেমেন্টটা হলো বুঝতে আপনার ডাইরেক্ট অ্যাকাউন্টে যেটা এফেক্ট আসবে ওটা আসবে না। পারছি। যেটা আমার হুম, ক্ষেত্রে হয়েছে। ফিশিং অ্যাটাক মানে সাইবার অ্যাটাক হয়েছে। এইবার হ্যাঁ, সব হ্যাঁ। যত সব ফ্রড লোক এসে সব পেমেন্ট করেছে। করে আমার নামে আবার উল্টাপাল্টা সব এইসব হয়। যারা ইউটিউবার তারা এরকম, এদের ক্ষেত্রে এরকম ফিশিং অ্যাটাক হয়। ঠিক আছে? বলছি আজকে একটা অ্যাড দেখলাম, মানে আপনার পেজে ওই যে লাইক শেয়ার করার জন্য এরকম আপনি হুম। কিছু শেখাবেন, ভিডিও কিভাবে কি করতে না করতে হয়। অনেক প্রচুর লাইক কমেন্ট এসছে দেখলাম। ওই যে ওটা কি? ফ্রিতে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি আমার অ্যাড দেখতে পেয়েছেন? হ্যাঁ, আজকে দেখেছি আপনার ad। মানে স্পন্সর অ্যাড ছিল তাই তো? হ্যাঁ, হ্যাঁ, স্পন্সরড অ্যাড ছিল।